নমস্কার, আমি মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সীমা। আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজ শিবরাত্রি, সকাল সকাল উঠে পড়েছি, মনটা একটু খারাপ। গতকাল নিজের থেকেই এই লাল রঙের শাড়িটা, এই লাল রঙের ব্লাউজটা ধুয়ে কেচে সুন্দর করে রেখে দিয়েছি, যেহেতু আজকে শিবরাত্রি, তো সেই উদ্দেশ্য করেই রেখেছি। আর আমার বরকে বলেছিলাম যে আমি তো উপোস করব, জল ঢালবো, আমার জন্য কিছু ফল এনো। তো এই সব ফলগুলো আমার জন্য এনেছিল। যেহেতু উপোস থেকে পুজো করব, সেই কারণে এই ফলমূলগুলো আমার জন্য এনেছিল। সারা রাত জেগে পুজো করব, তাহলে উপোস থাকার পরে তো এই সব ফল জল ঢালার শেষে কিছু কিছু করে খেতে পারতাম, সেই মনে করেই এনেছিল। আর আমি আনতে বলেছিলাম আমার জন্যই, তো সেটা আর হয়নি। কারণ আমার সেই জন্যই মনটা খারাপ, যে কি কারণে আমি পুজোটা করতে পারলাম না। সেটাই বলবো এখন, কি কারণে পুজোটা করতে পারলাম না। তো আমি অনেক বছর ধরেই কিন্তু পুজো করতে পারছি না, কারণ আমার দুটো ছেলে ছোট ছোট ছিল, তো এখন একটু বড় হয়েছে। তো ভাবলাম যে ওরা যখন এখন একটু বড় হয়ে গেছে, তো এবছরটা ঠিকঠাক দিন মনে হলো যে এবার পুজোটা করতে পারবো। শিবরাত্রি জাগরণ করে পুজোটা করতে পারবো। আমার শিব পুজো করতে বরাবরই ভালো লাগে। বিয়ের আগেও আমি প্রত্যেকবারই শিব পুজো করে থেকেছি। এবার অনেক মনের আশা ছিল যে পুজোটা করব, তো সেটা আর পূরণ করতে পারলাম না। বহু বছর পর এবার খুব ইচ্ছে হয়েছিল, কারণ বিয়ের পরে একবারও আমি পুজো করতে পারিনি, তো শুধু জল ঢেলে এসেছি, আর পুজোটা করতে পারিনি। তো এবার ভাবলাম যে রাত জেগে পুজো করব, কিন্তু সেই রাত্রেবেলা ঘুমালাম ভালো মানুষ, রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে ভগবান ভোলানাথের সঙ্গে খুব ঝগড়া হয়েছে, তাই জন্যই পুজোটা হয়তো আমি আর করতে পারলাম না। প্রকৃতির টানে দেখুন, আমার এখন সকালবেলায় উঠে স্নান করতে যেতে হবে। কারণটা আশা করি আর কাউকে বুঝিয়ে বলতে হবে না। যাই হোক, আমি রাগ থামিয়ে নিয়ে স্নানটা করে এলাম। কার উপরেই বা রাগ করবো, নিজেই ভগবান সন্তুষ্ট নয় বোধহয় আমার উপরে, এবার পুজো নেবেন না। তো স্নান করে এসেছি, ছেলে দুটোকেও স্নান করিয়ে দিয়েছি। তো ছেলে এখন ঘরের ঠাকুরের মাথায় জল ঢালবে। ছোট শিবলিঙ্গ আছে ঠাকুরের ঘরে, সেই ঠাকুর ঘরের শিবলিঙ্গতে জল ঢেলে নিচ্ছে। পাশে আছে আমাদের ঠাকুর ঘরের পাশে আছে একটা ভগবতী ঠাকুর, সেই ভগবতী ঠাকুরকেও এখন জল ঢেলে প্রণাম করে নেবে দুই ছেলে মিলে। তো আমিও মনে মনে ভগবান ভোলানাথকে বলে নিলাম যে এবার আমার পুজো না নিলে কি হবে, আমি কিন্তু সামনের বার পুজো করবই। তো এইভাবেই নিজেকে সন্তুষ্ট করলাম আর রাগ থামিয়ে নিলাম। তো এখন দুই ছেলে ভগবতী ঠাকুরকে জল ঢেলে নিল। ওদের জল ঢালা দেখেই আমিও একটু খুশি হলাম যে আমি না পারলেও ওরা দুজনে জল ঢেলে নিচ্ছে। বাড়ির পাশেই হচ্ছে পুজো, এখন সেই জায়গাটাতেই যাব। কারা কারা জল ঢালতে যাচ্ছে তাদেরকে একটু দেখে আসি। স্নান টান করে নিয়েছিলাম তো আগেই, অনেকক্ষণ আগে। তো এখন সেই রাস্তা দিয়েই যাচ্ছি সেই বাড়িতে, মানে আমাদের বাড়ির 2-3টে বাড়ির পরেই 4টে গাড়ি করা হয়েছে। 4টে গাড়ি বলতে 4টে ভটভটি গাড়িগুলো করা হয়েছে। সেই গাড়িতে করে সবাই রেডি হয়ে তৈরি হয়ে বেরিয়ে পড়েছে, একটু পরেই ছেড়ে দেবে গাড়ি। তো এনারা সবাই যে সেজেগুজি রেডি হয়ে বেরিয়ে পড়েছে, এরাই যাবে জল আনতে। জল এনে তারপরে এই বাড়িটাতেই শিব পুজো হবে সারা রাত ধরে, ওরা ওখানে পুজো করবে। আমিও এদের সঙ্গেই যেতাম পুজো করলে হয়তো, তো আমার তো এবছর আর হলো না পুজো করা। এদের বাড়ির থেকে এসেই একটু পরেই আমরা রেডি হয়ে নিয়েছিলাম। এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে, বাড়ির সবাই। আমাদের বাড়িরই টোটোতে করে একটু ঘুরতে যাব, নিজের মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য আর কি। আর ছেলেপুলেদেরও নিয়ে যাব সবাইকে। এই যে আমার বাড়ির সবাই মিলে, একটা ননদ এসেছে, আর এই যে আমার যা হয়। একটা কথা আছে না, যে অভাগা যেদিকে যায় সাগরও শুকায়ে যায়। আজ পুজো করতে পারিনি, একেতে মন খারাপ। তারপরে এসেছি বাড়ির থেকে একটু দূরে ঘুরতে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ, ওই ব্রিজে গিয়েই একটু ছবি তোলার ইচ্ছে ছিল, তো সেই ইচ্ছেটাও পূরণ করতে পারলাম না। এই যে গাড়ি ঘুরিয়ে ফেরত যেতে হচ্ছে। কেন ফেরত যেতে হচ্ছে? ওই দিক থেকে গাড়ি আসতে দিচ্ছে, কিন্তু ওই দিকটাতে যেতে দিচ্ছে না। এটা দেখেই বুঝতে পারছেন বর্ডার এলাকা, ওই যে বর্ডারের বেড়া তারগুলো, মানে কাটা তারগুলো,
আর ওই যে ব্রিজটা ওইখানেই যেতে চেয়েছিলাম, ওখানে গিয়ে একটু ছবি ফবি তুলতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হলো না। ওই যে দূরে দাঁড়িয়ে আছে একটা আর্মি কাকু, উনি ওখান থেকেই সবাইকে বাধা দিচ্ছে, মানে ভালোর জন্যই হয়তো বাধা দিচ্ছে। তো ওখান থেকে ফিরে এলাম, এসে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে এক জায়গায় পুজো হচ্ছে, সেই পুজোর জায়গা থেকে একটু করে শরবত দিয়ে দিচ্ছে, সেই শরবতগুলো সবাই হাতে নিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো খেয়ে নিতে নিতেই এখন বাড়ির পথে রওনা দেব। টোটোটা দাঁড় করিয়েছে, কারণ চালিয়ে খাওয়া যাচ্ছিল না, ধাক্কা লাগছিল। তো এই সময় প্রায় বাড়ির কাছে কাছে চলে এসেছি। সূর্যি মামাও এখন পাঠে যাচ্ছে, মানে সূর্যি মামাও নিজের বাড়ি চলে যাওয়ার সময় হয়ে গেছে। তো ওখান থেকে এসে একটা সিঙ্গা নিয়ে এসেছিলাম, বাড়ির পাশেই বলেছিলাম এই যে এই জায়গাতেই পুজো হবে সারা রাত ধরে। এখানে এই যে দূরে দেখতে পাচ্ছেন সিঙ্গাটা দিয়েছি আমাদের বাড়ির থেকেই। শিব পার্বতীর মূর্তিটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। এখানে এসে ঠাকুরকে প্রণাম করে বললাম যে সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো। আর এর সঙ্গে সঙ্গে আমার আজকের ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সব শেষে এখন একটু খেলা দেখি বসে বসে। চলুন আজকের খেলাটা দেখে নিই, দেখি লাস্ট অবধি কে জেতে কে হারে, পাকিস্তান জেতে নাকি ইন্ডিয়ান জেতে।